হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নগদ অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করবেন। খুবই সিম্পল একটা বিষয়। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি করা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নগদ অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করার জন্য নগদ অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর পিন দিয়ে লগইনের উপর ক্লিক করতে হবে। পিন দিয়ে লগইনের উপর ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। প্রথমে যে অপশনটি পাবেন সেন্ড মানি, এখন আপনি সেন্ড মানির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন আপনি যে নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরবর্তী পেজে যাওয়ার জন্য ডান পাশে যে অ্যারো চিহ্নটা আছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনি ওই নাম্বারে কত টাকা পাঠাতে চাচ্ছেন সেই টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন। আমি দেখানোর সুবিধার্থে এখানে ৩০০ টাকা লিখে দিলাম। লিখে দেওয়ার পর নিচে পরবর্তী, এই পরবর্তী অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখুন রেফারেন্স, এখানে রেফারেন্স হিসেবে নিজের নামটা এখানে দিয়ে নিতে পারবেন এবং নিচে আপনার যে নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে নেবেন। পিন নাম্বারটা দিয়ে নেওয়ার পর পরবর্তী অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি টাকার পরিমাণটা দেখতে পাচ্ছেন এবং আমাদের সেন্ড মানি করতে ৫ টাকা খরচ কাটবে। টোটাল আমাদের ৩০৫ টাকা কাটবে এবং নতুন ব্যালেন্স থাকবে ৩ টাকা ৫০ পয়সা এবং এখানে আপনার খরচ হিসাবে যে ৫ টাকা কাটলো এই টাকাটা বর্তমান ক্যাশব্যাক হিসেবে তারা দিয়ে দিবে, মানে অ্যাকাউন্টে আমার ৫ টাকা চলে আসবে। নিচের দিকে দেখুন ট্যাপ করে ধরে থাকুন, এই অপশনও চেপে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে দেখতে পারবেন সেন্ড মানি সফল হয়ে গেছে। মূলত আপনি যে নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারে টাকাটা চলে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।